নমস্কার, কেমন আছেন সবাই? এই যে আজ একটু আম মাখা করবো ভাবলাম, তাই বাচ্চাদেরকে গিয়ে বললাম চল একটু আম মাখা খাই। এবছর তো আম মাখা খাওয়াই হয়নি এখনও, এই আজকেই প্রথম। তাই এই যে আম পেড়ে নিচ্ছি একটু, আর সবাই মিলে আজ আম মাখা করে খাবো। দেখো, আম পারতে না পারতে আম খাওয়ার সঙ্গী জুটে গেল। এই যে এবার আমটাকে ভালো করে ছুলে নিচ্ছি যাতে সবুজ অংশটা না থাকে একদমই, কারণ কি সদ্য গাছ থেকে পাড়া আর আমের গায়ে প্রচুর আঠা বেরোচ্ছে আর কি, কষ্ট বেরোচ্ছে, তো সেই জন্য সবুজটা না রাখারই চেষ্টা করছি। ভালো করে ছুলে নেব। এবার ঘষার পালা, ঘষুনি দিয়ে ওকে বললাম তুই ভালো করে ঘষতে থাক, আমি ওদিকে একটু মশলাটা বানিয়ে নিই। মানে কাসুন্দি ছিল না, তো সে কারণেই মশলাটা মানে এটার ভেতরে আমি আর কি দেবো, সেই জন্যই মশলাটাই করতে গেলাম আমি। এই যে চলে এসেছি মিক্সিতে, এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো লঙ্কা, বেশ ঝাল করে খাবো আর কি, ঝাল করেই ওই জন্য মাখবো। 1 মুঠো লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা সর্ষে, 1 চামচ লবণ, মানে পরিমাণ মতো লবণ আর কি দিয়ে দিলাম এখানে। আর সবাই বলে সর্ষে নাকি সোনা, তাই তার সাথে একটু হলুদ না দিলেই নয়, একটু হলুদ দিয়ে দিলাম, একটু তেল। এবার ভালো করে এটাকে মিক্স করে নিব মিক্সিতে। এই যে এই অবধি মিক্স হয়েছে। এখন এটাতে দিয়ে দেবো একটু চিনি। আমগুলো জম্মে টক, তো চিনিটা না দিলেই নয়, তো আমগুলোকে ভালো করে মাখার জন্য চিনিটা খুব প্রয়োজন, তাই চিনিটা দিয়ে দিলাম 1 ঢাকনা পুরো। এই যে ঝাঁকানাকা মশলা একদম রেডি। এই এখন চলে যাবে আমের ভিতরে, তারপর মাখা হবে। আহা কি যে স্বাদ! আমার এই ভিডিওটা এডিট করতে করতে এখন আবার জিভে জল চলে আসছে, কি আর বলবো। এই যে আহারে ভালো খেয়েছিলাম আম মাখাটা, খুবই সুন্দর হয়েছিল। তোমরা যদি এভাবে আম মাখতে চাও মাখতে পারো, একবার টেস্ট করতেই পারো। তারপর বাড়িতে চলে এলাম আম মাখা খেয়ে। এসে দেখি বাবা চলে এসছে জোরে জোরে। এই যে যাকে দেখলেন সেটা হচ্ছে আমার এক জেঠিমা। ভিডিওতে আসতে ভীষণ লজ্জা পাচ্ছিল, তবুও আমি বললাম তুমি বসো একটু ভিডিওতে, আসো আমার। তো বেশ কিছুদিন হলোই যে মা এসছে, তাই ভিডিওতে নিলাম আর কি। এই যে বাবা তো খাচ্ছে তাই দেখাতে পাচ্ছি না। এটা ওজন কত ছিল বাবা? 7 কেজি 300, এত বড় তরমুজটা। তাহলে আজ এ পর্যন্তই, দেখাবে পরে একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।